প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। শুরু হয়েছে ইসরায়েলে ইরানি আক্রমণ আবারও। ইসরায়েলের অস্ত্র সংকট ইসরায়েলকে ভাবাচ্ছে স্বদেশীকরণের দিকে আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে। সেই সূত্রে ভারতের কাছে এসেছে বড় অফার। সম্পূর্ণ টেকনোলজি হস্তান্তরের মাধ্যমে ভারতে তৈরি হবে আধুনিক যুগের হাতিয়ার। ভাবুন, এমন একটি বোমা যা শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে কয়েক মিটারের মধ্যে আঘাত আনতে পারবে। এমন অস্ত্র শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েলের নতুন প্রিসিশন গাইডেড মিউনিশন নিয়ে এখন আন্তর্জাতিক মহলে কেন এত আলোচনা? আজকের ভিডিওতে সেটি বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। মূল আলোচনায় ফিরে আসা যাক। ইসরায়েলের দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নকারী দেশ। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম এবং স্মার্ট অস্ত্র তৈরিতে তাদের অভিজ্ঞতা সুপরিচিত। বর্তমানে যুদ্ধের একটি বড় শিক্ষা হলো শুধু দেশি বোমা নয়, আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রিসিশন গাইডেড মিউনিশনের গুরুত্ব দ্রুত বেড়েছে। এই ধরনের অস্ত্রের সাধারণত জিপিএস, আইএনএস অর্থাৎ ইন্টারনাল নেভিগেশন সিস্টেম, লেজার গাইডেড বা উন্নত সেন্সর ব্যবহার হয়। ফলে লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা অনেক বাড়ে এবং পার্শ্ববর্তী ক্ষয়ক্ষতিও তুলনামূলকভাবে কমানো সম্ভব হয়। কেন এখন এই প্রকল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? গাজা সংঘাত, লেবাননে হিজবুল্লাহ উপস্থিতি, সিরিয়া ইরান সমর্থিত গোষ্ঠী এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরায়েলের দ্রুত ও নির্ভুল হামলার সক্ষমতা আরও বাড়তে চায়। একই সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাত দেখিয়ে দিয়েছে যে বিদেশি সরবরাহের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই দেশীয় উৎপাদনের বাড়ানোর অনেক দেশের মতো ইসরায়েলের কাছেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন। ভূরাজনৈতিক দিক দিয়ে এর গুরুত্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা নতুন নয়। তবে এখন প্রতিযোগিতা শুধু যুদ্ধবিমান বা ট্যাঙ্ক সীমাবদ্ধ নেই। স্মার্ট অস্ত্র, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা ভবিষ্যতের মূল ক্ষেত্র হয়ে উঠেছে। যদি ইসরায়েল বড় পরিসরে উন্নত প্রিসিশন মিউনিশন উৎপাদনের সফল হয়, তাহলে তার প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আরও বিনিয়োগ করতে চলেছে। ভারতের জন্য কি শিক্ষা এর থেকে? ভারতও বর্তমানে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ওপর জোর দিচ্ছে। ডিআরডিও, হেল, বেসরকারি শিল্প যৌথভাবে বিভিন্ন স্মার্ট অস্ত্র ও গাইডেড মিউনিশন তৈরির কাজ করছে। বিশ্বের বিভিন্ন সংঘাত থেকে ভারত একটি বিষয় স্পষ্টভাবে শিখছে। ভবিষ্যতের যুদ্ধ জিততে হলে শুধু প্ল্যাটফর্ম নয়, উন্নত সেন্সর, সফটওয়্যার এবং নির্ভুল অস্ত্র সমান গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কি হতে পারে? আগামী কয়েক বছরে এআই সমর্থিত স্মার্ট অস্ত্র, লয়টারিং মিউনিশন, উন্নত ড্রোন এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। ফলে প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা বাড়ছে। ইসরায়েলের নতুন প্রিসিশন গাইডেড মিউনিশন প্রকল্প শুধু একটি নতুন অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতের সংঘাতে যে দেশ দ্রুত, নির্ভুল ও প্রযুক্তি নির্ভর হামলার সক্ষমতা গড়ে তুলতে পারবে, কৌশলগতভাবে তার অবস্থানই আরও শক্তিশালী হবে। আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধ কি সম্পূর্ণভাবে স্মার্ট অস্ত্র ও ড্রোনের উপর নির্ভরশীল হয়ে যাবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।